বুধবার সকাল থেকেই থমথমে রাজধানী। সড়কে সড়কে চেকপোস্ট, কেপিআই স্থাপনা, গুরুত্বপূর্ণ মোড় কিংবা ব্যস্ত সড়কে অতিরিক্ত পুলিশ, বিজিবি সহ নিরাপত্তা বাহিনীগুলোর টহল। একদিন বাদেই জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কাজ সম্পন্ন প্রথম মামলার রায়ের তারিখ ধার্য। এটিকে ঘিরে কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কথা। ঘটছে একের পর এক বাসে অগ্নিসংযোগ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয় সহ ককটেল ছোড়া হয়েছে রাজনৈতিক দলের কার্যালয়েও। চোরাগোপ্তা ককটেল ছোড়া হয়েছে স্কুল আঙিনাতেও। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আর এসব কিছু নিয়ে কিছুটা তো উদ্বেগ আছেই অভিভাবক, শিক্ষার্থী, কর্মব্যস্ত মানুষের মনে। শুধুমাত্র স্কুলগামী বাচ্চারা না, এখানে সব পথচারী বাচ্চা, যত গার্ডিয়ান আছে সবাইকেই আতঙ্কের ভিতর থাকতে হয়। নিরাপত্তার কারণে আমার বড় সন্তানটাকে আমি মর্নিং এ স্কুলে দেইনি, কারণ ম্যাক্সিমাম ঘটনাগুলো মর্নিং এ ঘটতেছে। স্কুল কর্তৃপক্ষ এবং সরকার এর প্রতি নজর দিবেন। চলমান এই নাশকতা দমনে ব্যাপক তৎপরতা দেখাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এক ঢাকাতেই আটক করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় অর্ধশত নেতাকর্মী। শেরেবাংলা নগর থানায় দায়িত্বরত এই পুলিশ কর্মকর্তা জানান, যে কোনো অপ্রীতিকর অবস্থা এড়াতে কেন্দ্র থেকে আছে বিশেষ অভিযানের নির্দেশ। আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। কিছু কিছু ভবনে আমাদের প্রোটেকশন পুলিশ আছে এবং পাশাপাশি আমরা মোটরসাইকেল টহল বৃদ্ধি করেছি এবং কিছু জায়গায় স্ট্যাটিক ফোর্স আছে। ডিবিতে একটি হত্যা মামলার ব্রিফিংয়েও উঠে আসে সাম্প্রতিক নাশকতা ও বাহিনীগুলোর প্রস্তুতির ইস্যু। ঢাকা মহানগর পুলিশ বলছে, জানমালের নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগে প্রস্তুত তারা। নগরবাসীর জানমালের নিরাপত্তার জন্য আমাদের উপর যা যা দায়িত্ব সেটা আমরা পালন করার জন্য যথেষ্ট প্রস্তুতি আমাদের রয়েছে এবং যে কোনো সময় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা আমাদের রয়েছে। ইতিমধ্যে আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম, চেকপোস্ট, স্ট্যাটিক ডিউটি ইত্যাদি আরও বৃদ্ধি করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এদিকে বৃহস্পতিবার নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে রাজপথে থাকার হুঁশিয়ারি দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টি একাডেমিক ভবনে নিষিদ্ধ ছাত্রলীগের তালা ঝুলানোর ঘটনায় 5 জন নিরাপত্তা প্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখনকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এদিকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিমানবন্দরগুলোতে জারি করেছে বাড়তি সতর্কতা। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির ব্যাপারে মহানগর দোকান মালিক সমিতি বলছে, তারা বৃহস্পতিবার বিপণী বিতানে স্বাভাবিক কার্যক্রম চালাবে। হোসেন জাহিদ, এখন, ঢাকা।